ঈদকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি। সকাল থেকে ঢাকার কমলাপুর রেল স্টেশন আর বাস টার্মিনালগুলোতে ছিল ঘরমুখো মানুষের ভিড়। সকাল ৮টা থেকে শতভাগ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আগামী ২১ মার্চ সম্ভাব্য ঈদের দিন ধরে টিকিট বিক্রি কার্যক্রম চলবে ৯ মার্চ পর্যন্ত। ট্রেনে পশ্চিমাঞ্চলে চলাচলের জন্য একদিনে ১৩,০০০ টিকিটের মধ্যে ১১,০০০ টিকিট ১ ঘন্টায় বিক্রি হয়। রেল কর্তৃপক্ষ জানায়, এবার টিকিট বিক্রিতে কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। ঈদের এখনো বাকি বেশ কিছুদিন, তবে নাড়ির টানে শুরু হয়েছে বাড়ি ফেরার প্রস্তুতি। সকাল ঠিক ৮টায় যখন রেলের সার্ভার উন্মুক্ত হলো, শুরু হলো সেকেন্ডের লড়াই। এবারও কাউন্টারে কোনো টিকিট না থাকায় সব চোখ এখন মোবাইল আর কম্পিউটারের স্ক্রিনে। আগামী ১৪ই মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ই মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ই মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ই মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ই মার্চের টিকিট ৮ মার্চ ও ১৯ মার্চের টিকিট ৯ মার্চ অনলাইনে পাওয়া যাবে। পশ্চিমাঞ্চলের সকল আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে ও পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ৫ জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ৪০টি কোচ থাকছে বাড়তি, স্ট্যান্ডিং টিকিটও থাকছে বলে জানিয়েছেন তারা। ট্রেনের টিকিট কিনতে যারা ব্যর্থ হয়েছেন তাদের শেষ ভরসা এখন বাস টার্মিনাল। গাবতলী, সায়দাবাদ আর মহাখালীতে আগাম টিকিট কিনছেন অনেকে। হাসিবুল ইসলাম শান্ত, SA টিভি, ঢাকা।